হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজরিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজ এমন একটা সহজ স্ন্যাক্সের রেসিপি দেখাবো যার স্বাদ মুখে লেগে থাকার মতো। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। শেষে বলে দিব সবজি কুড়ে ভরা এই স্যান্ডউইচ রেসিপিটা খুব সহজে দুর্দান্তভাবে কিভাবে তৈরি করবেন, খুব সামান্য উপকরণ দিয়ে অসাধারণভাবে। সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমি যে মজাদার নাস্তাটা আপনাদের বানিয়ে দেখাবো তার জন্যে আমার কালারিং সবজি লাগবে। এখানে আমি নিয়েছি গাজর, টমেটো, আলু। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি দিতে পারেন। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিব। এখানে আমি আরও কিছু সবজি দিয়ে দিব যেগুলো ডিপ ফ্রিজে আমার সংরক্ষণ করা ছিল: বরবটি, মটরশুঁটি আর ফুলকপি। আপনারাও চাইলে আমার মতো এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছর খেতে পারেন। আমি সবগুলো সবজি ভালোভাবে কেটে নিয়েছি। এবার রান্না করার জন্যে চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিব কুচি করে রাখা 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে দিয়ে দিব ধুয়ে রাখা সব ধরনের সবজিগুলো। স্যান্ডউইচের কুর রেডি করতে সামান্য মশলার উপকরণের প্রয়োজন হয়। দিয়ে দিব ফালি করে রাখা 3 থেকে 4টি কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিব স্বাদমতো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া। আপনারা চাইলে সবজির সঙ্গে ডিমও ব্যবহার করতে পারেন। আর সবজির স্বাদ বাড়ানোর জন্য হাতের কাছে থাকলে ম্যাজিক মশলাও দিতে পারেন। সবজির সঙ্গে টমেটো আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিইনি, কিছুটা সময় পরে দিয়েছি। তাহলে টমেটোটার কালারটা সুন্দর থাকবে, আবার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার সবজিগুলো নেড়ে চেড়ে আমি পারফেক্টভাবে কুক করে নিব। পারফেক্টভাবে কুক করা হয়ে গেলে আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এবার স্যান্ডউইচ তৈরির জন্য মূল উপকরণ লাগবে। আমার লাগবে একটা ব্রেড। আমি যে কোনো কোম্পানির একটা ব্রেড নিলেই হবে। ব্রেডটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্যান্ডউইচগুলো ভালো লাগে দেখতে। পরের ধাপটা খুবই সহজ। এবার 2টি ব্রেডের স্ল্যাশ নিয়ে একটা স্ল্যাশের ওপরে রেডি করে রাখা আমি সবজির কুটটা দিয়ে অপর স্ল্যাশ দিয়ে ঢেকে দেব। আজ আমি স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচগুলো তৈরি করে নিব। আপনারা চাইলে চুলাতেও এই মজাদার স্যান্ডউইচগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এবার স্যান্ডউইচগুলো দেওয়ার জন্যে টিস্যুতে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে নিব। এবার দুই পাশে 2টা ব্রেড দিয়ে স্যান্ডউইচ মেকারের ঢাকনাটা লাগিয়ে দিব। এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন 2টা লাইট দেওয়া আছে। একটা দেওয়ার সময় জ্বলবে আর অপরটা স্যান্ডউইচ হয়ে যাওয়ার পরে জ্বলবে। তখন বুঝে নিতে হবে স্যান্ডউইচটা পারফেক্টভাবে হয়ে গেছে। প্রথমবার হতে বেশ কিছুটা সময় লাগে। স্যান্ডউইচগুলো আমি এভাবে সেমভাবে তৈরি করে নিব। স্যান্ডউইচে খুব সুন্দর একটা কালার এসছে। খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে লাগে বেশ দারুণ। এভাবে তৈরি করে চায়ের টেবিলে আড্ডা দিতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলে নাস্তা হিসাবে খেতে পারেন। এভাবে অল্প উপকরণে আপনিও তৈরি করে নিতে পারেন মজাদার স্বাদের সবজিতে ভরপুর স্যান্ডউইচ। হাতের কাছে যদি এরকম হট টমেটো সস থাকে তাহলে এটা স্যান্ডউইচটা খেতে বেশ মজা লাগে। আপনাদের ভালোবাসায় আজরিন ব্লগের অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।